24/7 যাতে মনিটর করা যায়, কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো ইমপ্রুভ হচ্ছে, যার আরও একটু ইমপ্রুভ হয়। এবং এটা আমরা এই বছরে এটা একটা মানে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ হবে, যে এইটা একটা খুবই ক্রিটিক্যাল একটা ইয়ার। আমরা অনেকগুলো পলিটিক্যাল প্রসেস, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরো বড় হয়। আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুখ দিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার দিয়ে, তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখনো প্রাইম মিনিস্টার। তো পুরো যা আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেক্ট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনূস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মধ্যে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে। আমরা রোজার, আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। অন্যান্য অনেকগুলো বিষয় এসছে, আমরা অলরেডি এটার উপরে প্রেস রিলিজ আপনাদেরকে দিয়েছি। থ্যাংক ইউ। আর আমাদের সুচিস্মিতা তিথি আছেন, উনি আজকে অনেকগুলো পূজা মণ্ডপে গিয়েছেন, তো আমরা শুনবো উনি কি করেছেন। বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আর যারা লিফলেট বিতরণ করেছে, আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। আরেকটা বিষয়, ওনারা অনেক অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে পালিয়ে যে ওনাকে দেন, ওনাকে দেন, এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গকে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছুভাবে তো ব্যয় করতে হবে। আরেকটা বিষয়, যে শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা সেখানে অংশ নিয়ে সেই বিষয়ে আমরা অবশ্যই এগুলো বিষয়ে আমরা সিরিয়াসলি নিচ্ছি আমরা, এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা, প্লাস ওনার ফেসবুকের কিছু কিছু উদ্ধৃতি এসছে, আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখছি। আরেকটা বিষয়, যে তিতুমির কলেজে শিক্ষার্থীদের আন্দোলন, আপনার কোটা শেষ, আরেকজন একটু প্লিজ অন্য আরেকজনকে দিয়ে এই কোশ্চেনটা করেন, আপনি অন্য আরেকজনকে দিয়ে এই কোশ্চেনটা করান। দামটা কত, আপনি কত দিয়ে কিনেছেন এবং কোন দেশের তৈরি, এবং এটা খুব পার্সোনাল, আমরা এখানে পার্সোনাল কথা বলতে আসিনি। না, কিন্তু যেহেতু এটা খুব ভাইরাল, এটা পার্সোনাল জিনিস, এটা এখানে সিরিয়াস, এবং আপনি এটা নিয়েও ফেসবুকে আবার এটা পাল্টায় স্ট্যাটাসও দিয়েছেন, খুবই পার্সোনাল একটা জায়গা, কিন্তু এটা এখানে আমরা এটা একটা সরকারি বিষয়। আচ্ছা, আর একটা বিষয়, সেটাও একটু ভাইরাল হচ্ছে, সেটাও আপনাকে কেন্দ্র করে বইমেলার উদ্বোধন দিন একটা ডাস্টবিন, আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেই ডাস্টবিনের, তো সেটাও মনে হয় পরবর্তীতে আপনি সরিয়ে নিয়েছেন, কিন্তু এটা সরিয়ে নিলেন কেন? না, আমি সরাই নেই, আপনি বোধহয় লাস্ট আর ভিজিট করেন নাই। হ্যাঁ, এটাকে সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট, যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফর্মার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন, তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। হ্যাঁ, একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এই টিমের সাথে এগুলো করছেন,
আর এ টিম হলো এই কাজগুলো করছে, কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন। আপনি রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই, হ্যাঁ, এটা তো ভয়ানক একটা জিনিস। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলবেন। আমি প্রথমটা বলি যে এই বিষয় নিয়ে কিন্তু আলাপ হয়েছিল। আপনি জানেন ভারতীয় ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি এসেছিলেন, উনি কিন্তু এই বিষয়টা যখন আলাপে হয় তখন উনি বলছিলেন যে এটার সাথে ভারতীয় গভর্নমেন্ট এটার সাথে নাই, এটা ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে এটা বিষয়, ওনারা ইন্ডিয়ান মিডিয়াকে আসলে ইন্টারভেন করেন না। হ্যাঁ, আমরা যখন ডেভোসে গিয়েছিলাম আমরা দেখলাম যে অনেক বড় বড় সাংবাদিক তারাও বলছেন যে ইন্ডিয়া থেকে এটা হচ্ছে কিভাবে হয়, এবং তারা অবাক হয়ে যাচ্ছে যে কি ভয়ানক রকমের নিউজ ওইখান থেকে মানে মিস ইনফরমেশন ছড়াচ্ছে। বিকজ সবাই তো প্রফেসর ইউনুসকে চিনেন, ঠিক না? এই অ্যাডমিনিস্ট্রেশন একটা ট্রান্সপারেন্ট ওপেন একটা অ্যাডমিনিস্ট্রেশন। তারা দেখছেন যে বাংলাদেশ কি করছে, কোথায় যাচ্ছে। তো যে ধরনের ভয়ানক নিউজগুলো ছড়াচ্ছে তাদের কাছে অবাক হচ্ছে যে এটা কিভাবে ইন্ডিয়া থেকে ছড়ানো হচ্ছে।